আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে মোবাইলের সাহায্যে ভিডিও এডিটিং করে। আপনি যে কোনো ধরনের ইফেক্ট বা সব কিছুই ক্যাপকাটের মাধ্যমেই করতে পারবেন। ক্যাপকাট ভিডিও এডিটিং A to Z সম্পূর্ণ বিষয়গুলো পর্ব আকারে দেখিয়ে দেব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনি ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করে দেবেন। যদি আপনার ইনস্টল করা না থাকে, গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ বক্সে সার্চ দিলেই ক্যাপকাটটি চলে আসবে। ইনস্টল দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্ট এ ক্লিক করবেন। এরপর সরাসরি নিয়ে চলে যাবে আপনার ফোল্ডারে। এখান থেকে যেটি এডিট করতে চান সেটি সিলেক্ট করে দিবেন। এরপর অ্যাডে ক্লিক করবেন। আমাদের প্রজেক্টটি ইনপুট হয়ে গেছে। এবার এটি যদি এডিটিং করতে চাই, দেখা যাচ্ছে আমার কোনো অংশ বাদ দেওয়া প্রয়োজন, তবে দুই পাশে ধরে ড্র করে এটা বড় করে নেবেন। এরপর যে অংশটুকু কাটতে চান, আমি যেমন বাম পাশের এইটুকু কেটে দেখাচ্ছি। তারপরে এডিট অপশনে ক্লিক করবেন। এবারে যে অংশটুকু কাটবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ক্লিক করবেন। দেখুন এখানে একটা সাদা দাগ মতো অংশ চলে আসছে। এবার ফের ওটার উপর ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডান পাশে ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে এই অংশটুকু এর থেকে আলাদা হয়ে যাবে। যদি অন্য কোনো ফুটেজ এর সাথে অ্যাড করতে চান, তাহলে বাম পাশের প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার ফোল্ডারে নিয়ে চলে যাবে। এরপর যেই ফুটেজটি অ্যাড করতে চান সেটি সিলেক্ট করে দেবেন। আমি যেমন এর পাশের এটাতে ফের সিলেক্ট করে দিলাম। আবার অ্যাডে ক্লিক করবেন। দেখেন এটা এই পাশে চলে আসছে। এখন আপনি যদি চান এটা ওই পাশে দেবেন, তাহলে এইভাবে চেপে ধরে এই ফুটেজের এই পাশে দিয়ে দিবেন, চলে আসবে। এবার দেখুন আমাদের এই জায়গাতে একটা পয়েন্ট তৈরি হয়েছে, যেখানে দুটি ভিডিও ক্লিপের মাঝ অ্যাডের জায়গায়। এবার ওখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এই ভিডিওটার পরে ওই ভিডিওটা কিভাবে আসবে সেটা ওর সাথে স্মুথভাবে জোড়া লাগানোর জন্য। যদি এখানে কিছু না দেন তবুও হবে। আমি এই ইফেক্টটাই এখান থেকে দিলাম। তারপরে নিচের টিক মার্কে ক্লিক করবেন। এবার ভিডিওটা একটু ব্যাক এনে ছেড়ে দিলে দেখেন ওই ইফেক্টের অনুযায়ী এটা লেগে গিয়েছে। এবার যদি অন্য কোনো সাউন্ড অ্যাড করতে চান, এটার সাউন্ড রিমুভ করতে চান, তাহলে এটি সিলেক্ট করে নেবেন একবার টাচ করে।
সিলেক্ট করার পর এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করবেন। একটু কিছু সময় নেবে, তারপর এর থেকে অডিও ক্লিপটা আলাদা হয়ে যাবে। এখন যদি আপনি চান এই অডিওটা ডিলিট করে দিয়ে অন্য অডিও অ্যাড করতে চান, তাও করতে পারবেন। ডিলিট করতে হলে এই অডিওটার ওপরে একবারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডান পাশে ডিলিট অপশন এসে গিয়েছে। এই ডিলিট অপশনে ক্লিক করবেন, এর অডিও ক্লিপটা ডিলিট হয়ে যাবে। এবার যদি অন্য কোনো অডিও এর সাথে অ্যাড করতে চান, তাহলে ডান পাশের প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনার ফোল্ডারে নিয়ে চলে যাবে। এখান থেকে আপনার সেটা হোক বা ভিডিও বা অডিও সাউন্ড সিলেক্ট করে নেবেন। আমার অডিও সাউন্ড নেই, সেহেতু আমি ভিডিও সাউন্ড দিয়েই দেখিয়ে দিচ্ছি। সেটা সিলেক্ট করে নিচের অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এই ক্লিপের পাশে সেটা অ্যাড হয়ে গিয়েছে। দেখুন এই ক্লিপের পাশে এটা অ্যাড হয়ে গিয়েছে। আগেরটার কিন্তু সাউন্ড নেই, এটা ডিলিট করা সাউন্ড, ওই কারণে এটার সাউন্ড নেই। এবার এর পরবর্তী অংশে এর পাশে যেই ক্লিপটি অ্যাড হয়েছে এটার সাউন্ড আছে। আমরা এবার এটার সাউন্ড নেব। ফের পুনরায় আগের মতো এই জায়গাতে ক্লিক করব। দেখুন পুনরায় আগের মতোই অডিও এবং ভিডিও দুটা ক্লিপ আলাদা হয়ে গেছে। এখন আমরা এটার ভিডিওটা সিলেক্ট করে নিচের ডিলিট অপশনে ক্লিক করব। ওটার ভিডিও ক্লিপ রিমুভ হয়ে গিয়েছে। এবার এই অডিও ক্লিপটি চেপে ধরে এই পাশে নিয়ে চলে আসব। এইভাবে অডিও ক্লিপটা নিয়ে চলে আসব। দেখুন সাউন্ডটা এর সাথে স্মুথলি সেট হয়ে গিয়েছে। এবার যদি আমাদের ভিডিওটি সেভ করতে হয়, তাহলে ওপরের এই বাটনে ক্লিক করতে হবে, যেই তীর অপশনে আছে। তার আগে আপনার ভিডিও কোয়ালিটি যদি এটা সবসময়ই 720p দেওয়া থাকে, যদি আপনি 1080p পর্যন্ত এখানে সর্বোচ্চ দিতে পারবেন, তাহলে এটা টেনে দিয়ে নেবেন এই পর্যন্ত। আর ফ্রেম রেট 25 রাখাই ভালো এখানে। তারপরে এই তীর অপশনে ক্লিক করবেন। আপনার ভিডিও এক্সপোর্টিং হতে শুরু করবে। এখানে একটু সময় নেবে, নিয়েই আপনার ভিডিওটা ফোল্ডারে সেভ হয়ে যাবে। উপরে ডানে ক্লিক করবেন। ভিডিও সেভ শেষ।
আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে কিভাবে ভিডিও ইফেক্ট পিকচার দিয়ে ভিডিও তৈরি করে পরবর্তী ভিডিওতে দেখানো হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।